শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দুটো বিষয় নিয়ে কথা হবে। প্রথমত, আজকে ওবিসি কেসের ডেট ছিল, আপনারা জানেন। সুপ্রিম কোর্টে ওবিসি কেসের শুনানি পিছিয়ে গেল। কেন গেল পিছিয়ে, সেই নিয়ে চলুন দেখে নিই। আপনাদের সামনে দুটো নিউজ রিপোর্ট দেখাচ্ছি। টাইমস অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, চিফ জাস্টিস বি.আর. গাভাই হসপিটালাইজড ইন দিল্লি, রেসপন্ডিং ওয়েল টু ট্রিটমেন্ট। অর্থাৎ জাস্টিস গাভাই কিন্তু হসপিটালাইজড বর্তমানে, সেই জন্য পিছিয়ে যাওয়া গেছে হয়তো। এবং সেটা আরেকটা নিউজ থেকে ভেরিফাই করে দিচ্ছি। দেখুন, টাইমস অফ ইন্ডিয়া নিউজ, চিফ জাস্টিস বি.আর. গাভাই হসপিটালাইজড ইন দিল্লি ডিউ টু ইনফেকশন, রেসপন্ডিং ওয়েল টু দ্য ট্রিটমেন্ট। এবং আপনাদের যেটা এখানে একটা জিনিস দেখাচ্ছি, কতদিন টাইম লাগতে পারে ওনার মানে কোর্টে বসতে। দেখুন এখানে বলছে, অ্যাকর্ডিং টু দ্য সুপ্রিম কোর্ট সোর্সেস হি ইজ কারেন্টলি স্টেবল, রেসপন্ডিং ওয়েল টু ট্রিটমেন্ট অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু রিজিউম হিজ অফিসিয়াল ডিউটিস ইন এ ডে অর টু। অর্থাৎ 1-2 দিনের মধ্যে হয়তো উনি আবার সুপ্রিম কোর্টে বসতে পারবেন, এমনটাই খবর। তো তার জন্যে জাস্ট একটু করে পিছিয়ে গেছে ওবিসি কেসের শুনানি। যেমন এই দেখতে পাচ্ছেন 27/7/2024, যেটা ওবিসির মেন কেস, যেটা আসল কেস, যেটা 2024-এ হয়েছিল, সেটার বর্তমানে টেন্টেটিভ ডেট কম্পিউটার জেনারেটেড রয়েছে কিন্তু 22/7/2025। এবং আরও একটা সুপ্রিম কোর্টে আরও ওবিসি নিয়ে আরও একটা কেস হয়েছে, যেটা হচ্ছে ওবিসি যে সার্ভে করা হয়েছিল সেটার কারণ নিয়ে, তো সেটা দেখতে পাচ্ছেন, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। এই কেসটার বর্তমানে টেন্টেটিভ আজকে ডেট ছিল, এই কেসটা আজকে ওঠার কথা ছিল, কিন্তু পিছিয়ে গিয়ে কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ ডেট রয়েছে কিন্তু 18/7/2025, অর্থাৎ 18ই জুলাই। আজকে 15ই জুলাই, 18ই জুলাই কিন্তু এটার বর্তমানে ডেট রয়েছে। আশা করা যায় যে এর কাছাকাছি কিন্তু কেসগুলো উঠবে। এবার কথা হচ্ছে, বিএসসি মিসলেনিয়াস নিয়ে বহুজন আমাকে জিজ্ঞাসা করছেন। আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য আমি সবাইকে রিপ্লাই দেওয়া ইত্যাদি, মোবাইল দেখা ইত্যাদি পাচ্ছি না সব সময় করতে। তো বিএসসি মিসলেনিয়াস নিয়ে অনেক রকম গুজব ছড়াচ্ছে, আপনারাও হয়তো দেখে থাকবেন। এবং বহুজন আমাকে এটা জানিয়েছেন, ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিসলেনিয়াসের কাট অফ নিয়ে বিশাল একটা গুজব চলছে, সেখানে কাট অফ খুব বেশি বলা হচ্ছে এবং ইত্যাদি ইত্যাদি। এবং কেউ কেউ বলছেন তারা নাকি পিএসসির ভিতর থেকেই জেনেছেন, তাদের নাকি বিশাল সোর্স ইত্যাদি রয়েছে। এবার কথা হচ্ছে, এরমভাবে কাট অফ আগে জানা যায় না। যদি কেউ জেনে থাকে, একটা কনফিডেন্সিয়াল ম্যাটার কাট অফ, এবং সেটা যদি কেউ জেনে থাকে, সেটা কিন্তু পুরোপুরি শাস্তিযোগ্য অপরাধের মধ্যেই আসে। কারণ পিএসসির তাহলে কোনো ক্রেডিবিলিটি থাকে না যে পিএসসি রেজাল্ট বার করার আগেই কেউ সেই পরীক্ষার কাট অফ জেনে যাচ্ছে। তাই এই জিনিসগুলো গুজব হওয়ার সম্ভাবনাই বেশি, যে এই কাট অফ বিশাল যাচ্ছে 140-50 বলে বিভিন্ন রকম দাবি করছে, তারা নাকি পিএসসিতে থেকে জেনেছে, তাদের কেউ পরিচিত চাকরি করে ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো গুজব হওয়ার সম্ভাবনাই বেশি, তাই এই গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। এই জিনিসগুলো হওয়ার নয়। এবং যদি কোনোভাবে হয়ে যায় এবং কাট অফ যদি কেউ জেনে যায়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কেস হওয়া অস্বাভাবিক কিচ্ছু নয়। তাই আবারও আপনাদের বলছি যে এই পিএসসি মিসলেনিয়াস নিয়ে যে বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে, সেগুলো তো কান দেবেন না। রেজাল্ট আসলে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। এখনই এইসব গুজব দেখে কেউ কারো মন ভেঙে যাচ্ছে, কেউ ডিপ্রেসড হয়ে যাচ্ছেন ইত্যাদিতে হওয়ার কোনো দরকার নেই। যারা বলছে তারাও সঠিক জানে না। এবং যদি কেউ এরমভাবে কাট অফ জানতো, তাহলে আর এতদিনে সেটা পুরোপুরি কিন্তু একটা বড় অপরাধ পিএসসির। এটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল ম্যাটার, যে কাট অফ ইত্যাদি। এই হচ্ছে কথা। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।